সবাইকে স্বাগত এশিয়ান দেশ সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত। পুরোপুরি বন্ধ হয়ে গেল দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক 525 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। জানা যায়, বড়পুকুরিয়া খনি থেকে উৎপাদিত কয়লা দিয়ে 525 মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কার্যক্রম চালিয়ে আসছিল চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান হারবিন ইন্টারন্যাশনাল। 5 বছরের চুক্তি মোতাবেক আগামী বছর তাদের মেয়াদ শেষ হবে। চুক্তি মোতাবেক এই সময় উৎপাদন সচল রাখতে ছোট ধরনের মেরামত ও যন্ত্রাংশ সরবরাহের কথা থাকলেও তার কিছুই করেননি চীনার ঠিকাদারি প্রতিষ্ঠান, যার কারণে বিদ্যুৎ কেন্দ্রটি বারবার ত্রুটি দেখা দিলেও সঠিকভাবে মেরামত করা সম্ভব হয়নি। হামলার ঘটনায় এবার মামলা করতে যাচ্ছেন বগুড়ায় আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম। বর্তমানে তিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল চত্বরে চিকিৎসাধীন অবস্থায় গণমাধ্যম কর্মীদের এই কথা বলেন তিনি। হিরো আলম বলেন, যারা হামলা করেছে ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা গেছে। সব মিলিয়ে 8 জন এই হামলা চালিয়েছে। এর মধ্যে বিএনপির বহিষ্কৃত নেতা ও আওয়ামী লীগের লোকজন ছিল। গত রোববার বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হিরো আলম 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 4 আসনে প্রচারণার সময় মারধর ও 2023 সালের 1 ফেব্রুয়ারি একই আসনের উপনির্বাচনে কারচুপির অভিযোগ এনে মামলা করেন। এ নিয়ে আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সময়ে 5 থেকে 7 জন যুবক অতর্কিত হামলা চালায়। মানিকগঞ্জে যমুনা নদীতে বালুবাহী বাল্কহেডে চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে নৌযান শ্রমিকরা। জেলা নৌযান শ্রমিক ফেডারেশন বাল্কহেড শাখার সভাপতি আলালউদ্দিন আলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন নৌযান শ্রমিক ফেডারেশন বাল্কহেড শাখা কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোহাম্মদ আতিকুল ইসলাম টিটু। এ সময় উপস্থিত ছিলেন জেলা নৌযান শ্রমিক ফেডারেশন বাল্কহেড শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোহাম্মদ মতিয়ার রহমান সহ আরও অনেকেই। পটুয়াখালীর গলাচিপার চর কাজলে গভীর নলকূপ বসাতে গিয়ে ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে। অনবরত বের হচ্ছে গ্যাস। উপজেলার চর কাজলের ছোট শিবাগ্রামের ইউপি সদস্য মোহাম্মদ মনির হোসেন পেদার বাড়িতে এই ঘটনা ঘটে। তিনি গত 15 দিন পূর্বে গভীর নলকূপ স্থাপনের কাজ শেষ করেন। পরে নলকূপের পাইপের উপরে টিউবওয়েলের বসানোর জন্য মিস্ত্রি আসলে তাদের মাধ্যমে জানতে পারেন পাইপ দিয়ে গ্যাস বের হচ্ছে। এ বিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মহিউদ্দিন আল হেলাল জানান, গ্যাস ওঠার ব্যাপারটি জেনে গণস্বাস্থ্য প্রকৌশলকে অবগত করা হয়েছে। যে টিউবওয়েলের গোড়া দিয়ে আপনার বুট 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 করে, বুঝছেন? তারপরে ওই দেখার পরে আমরা হিসাব করতেছি হয়তো কোনো এমনি কোনো থাকতে পারে, বায়ু থাকতে পারে, কিন্তু পরবর্তীতে আপনার ওই টিউবওয়েলের যে যখন মেস্তুরি, ওই যে চাপের মেস্তুরি যখন আসছে, মেস্তুরি টিউবওয়েল মাথা বসাইতে, তখন আইসা দেখে যে টিউবওয়েলের এটার ভিতরে গ্যাস আছে। আজকে 4 দিন ধরে একইভাবে চলতেছে। তা আমার মনে হয় যে এটা হাওয়ার গ্যাস না, হয়তো বাস্তবে কোনো গ্যাস। আমাদের ক্ষেত্রে যেটা প্রাধান্য সেটা হলো যে প্রথমে নিরাপত্তা নিশ্চিত করা। আমি ইতিমধ্যে সংশ্লিষ্ট ট্যাগ অফিসার এবং ওখানে যে জনস্বাস্থ্য প্রকৌশলী আছেন তাকে বিষয়টি অবহিত করছি। তারা সরেজমিনে গিয়ে আমাদেরকে জানাবেন। কুড়িগ্রামে নাগেশ্বরীতে সরকারের উন্নয়ন সহ বিভিন্ন কার্যক্রমের ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে হাসনাবাদ ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে। উপজেলার হাসনাবাদ ইউনিয়নে সরকারের বরাদ্দকৃত ভিজিডি, ভিজিএফ ও 40 দিনের কর্মসূচিতে দুর্নীতিসহ মহিলা সদস্যদের বরাদ্দ থেকে বঞ্চিত করা হয়েছে বলে জানান ইউপি 3 জন মহিলা সদস্য। 280টা পর্যন্ত কার্ড স্লিপ পায়, আর আমরা মহিলা নেব 3 ওয়ার্ডের আসন নিয়ে আমি জনগণকে দিতে আমি পারিনি। আমাকে বরাদ্দ এটা ভাগ দিবেন বা একটা আপত্তি করি, উনি আপত্তি করেন, নেওয়ার পরে আমাকে দেয় না। আমার স্ত্রী হয়েছে 7 আর 9 মহিলা মেম্বার, 1,41,500 টাকা বরাদ্দ, এটা চেয়ারম্যান সাহেব ব্রিজের কাজ করছে এবং আমরা করি না, আমরা জানি না। আমি যদি জিনিস চাই তা বলে কিছু জিনিস নেই এখানে, আমি কি চান আমার কাছে? বৈষম্য বিরোধী আন্দোলনে বুলেট বিদ্ধ শিক্ষার্থী সাইমান আজাদ সিয়ামের খোঁজ খবর নিতে
হাসপাতালে যান কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ উদ্দিন বকুল। এ সময় রায়পুরা উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল বাতেন সহ সিয়ামের পরিবারের লোকজনের সাথে ছিলেন। এর আগে গত 19 জুলাই ছাত্র আন্দোলনে নর্দা বাস স্ট্যান্ড এলাকায় 2টি বুলেট লাগে সাইমান আজাদের। প্রথম বুলেটটি তার ডান হাতে এবং দ্বিতীয় বুলেটটি তার কোমরে বিদ্ধ হয়। প্রায় 1.5 মাস অতিবাহিত হওয়ার পরেও তার হাতের কোনো উন্নতি না হওয়াতে বর্তমানে সে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে বগুড়া 4 মাথায় নিহত শিবগঞ্জে সেলিম মাস্টার ও ঢাকায় গুলিতে নিহত শ্রমিক নেতা রনির পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আর্থিক সহায়তা শহীদ পরিবারের মাঝে প্রদান করেন কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক। এ সময় উপস্থিত ছিলেন সাবেক এমপি মোশাররফ হোসেন, শিবগঞ্জ থানা বিএনপির সভাপতি অধ্যক্ষ মীর শাহ আলম ও সাধারণ সম্পাদক আব্দুল ওহাব সহ আর অনেকেই। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাকে শান্তিপূর্ণ জনপদে পরিণত করতে সকলকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন। সদর ইউনিয়নের পুরাতন থানা এলাকায় ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। এ সময় ওয়ার্ড বিএনপির আহ্বায়ক নাজমুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবু সেলিম, পদুয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল হাশেম সহ আরও অনেকে। পটুয়াখালীর গলাচিপায় মাদ্রাসা সুপারের নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে পদত্যাগের দাবিতে 3 দিনব্যাপী শিক্ষার্থীদের ক্লাস বর্জন, অভিভাবক সহ এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ চলছে। রোববার থেকে ছোট কাজল হোসাইনিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে প্রতিষ্ঠানের সুপার মোহাম্মদ আবু জাফর সালের পদত্যাগের দাবিতে এই কর্মসূচি অব্যাহত রয়েছে। সমাবেশে বক্তারা বলেন, আবু জাফর সালে মাদ্রাসার সুপার পদে কর্মরত থেকে বিভিন্ন সময়ে অহেতুক কারণ দেখিয়ে ক্লাস ফাঁকি দেয়া, ভুয়া শিক্ষক দিয়ে ক্লাসে পাঠদান সহ নানা দুর্নীতি ও অনিয়ম করে প্রতিষ্ঠানের ক্ষতি সাধন করেছে। তিনি পদত্যাগ না করা পর্যন্ত শিক্ষার্থীরা ক্লাসে ফিরবে না বলেও জানান বিক্ষুব্ধরা। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মহিউদ্দিন আল হেলাল বলেন, সরেজমিন গিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আজকের সুপারের আমরা পদত্যাগ দাবি করছি। আমাদের সুপার প্রতিদিন ক্লাস আসে না, আমরা মাদ্রাসায় কোনো কাজ করতে পারি না। যদি এগুলো বলা হয় তাহলে সে আমাদের ফেল পাস করার হুমকি দেওয়া হয়। ততদিন তামাইতে এই সুপার পদত্যাগ না নেবে ততদিন তামাইতে আমরা ক্লাস বর্জন করছি। আমরা যে বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলাম, যেখানে কোনো বৈষম্য থাকবে না, কিন্তু এখানে একই পরিবারের 4 জন চাকরি করে, যে সম্পূর্ণ নিয়ম বিরোধী। চট্টগ্রামের লোহাগাড়ায় দীর্ঘদিনের পুরাতন কবরস্থান রক্ষার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসীরা। সোমবার বিকেলে উপজেলার চুনতি গোয়ালটিমুড়া এলাকায় শাহ সাহেব গেট কবরস্থান রক্ষা কমিটির ব্যানারে এই মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন চৌধুরী মোহাম্মদ সালেহ, মাস্টার মাহবুবুর রহমান সহ কয়েক শতাধিক নারী ও পুরুষ। বক্তারা জানান, কিছুদিন পূর্বে একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় কবরস্থান থেকে মাটি কেটে নিয়ে যাওয়া হয় এবং পাশেই নির্মাণ করা হয়েছে বাড়ি ও দোকান। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসীরা। নেতাদের জড়িয়ে মন গড়া ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপি। সোমবার বিকেলে শ্রীপুর পৌর বিএনপির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ব্যাপারী বলেন, একটি জাতীয় দৈনিকে গাজীপুরে জুট ব্যবসা নিয়ন্ত্রণে কমিটি গঠন বিএনপির এই শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এতে ভুল ও মিথ্যা তথ্য দিয়ে দলের সম্মানহানি করা হয়েছে। এইসব ঘটনা বিষয়ে পৌর বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয় বলেও দাবি করেন তিনি। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা বিএনপির বিতর্কিত আহ্বায়ক কমিটি বাতিল ও সাধারণ সম্পাদক ফরিদুল হক শাহিন শিকদারের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে কলেজ মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তারা দাবি করেন, কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে মূল নেতাকর্মীদের বাদ দিয়ে জেলা বিএনপির একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি বাতিল ও কেন্দ্রীয় হস্তক্ষেপে পুনরায় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের দাবি জানান বক্তারা।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা দলের সভাপতি মিনারা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মীর শাহে আলম। এ সময় বক্তব্যে থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওয়াহাব, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল করিম সহ আর অনেকেই উপস্থিত ছিলেন। বগুড়ার শিবগঞ্জ পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলামের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন থানা বিএনপির সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলম। এ সময় আরও বক্তব্য রাখেন থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, বিএনপির নেতা আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম। সভায় শৃঙ্খলা পরিস্থিতি কর্মকাণ্ডের প্রমাণ পাওয়ায় শিবগঞ্জ পৌর বিএনপির নির্বাহী সদস্য সাবেক মেয়র মতিয়ার রহমান মতিনকে তার সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। ছাত্র জনতার ওপর নির্বিচারে যে হত্যাকাণ্ড চালিয়েছে তার বিচার বাংলার মাটিতে করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর আমির নুরুল ইসলাম বুলবুল। নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নোয়াখালী শহর ও বেগমগঞ্জ উপজেলায় জামায়াতের আমির মোহাম্মদ ইউসুফের ও আবু জাহেদের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর সহকারী সেক্রেটারি ডক্টর দেলোয়ার হোসেন সহ আর অনেকেই। গাছ লাগিয়ে যত্ন করে সুস্থ প্রজন্মের দেশ করি স্লোগানে টাঙ্গাইলের কালিহাতীতে বিনামূল্যে ফলদ বনজ ঔষধি ৫,০০০ গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমের সামনে গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন আলোকিত কালিহাতীর সভাপতি মোহাম্মদ আব্দুল আলিম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ফারহানা মামুন, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ শহীদুজ্জামান মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেহাব উদ্দিন সহ আর অনেকেই। কুড়িগ্রামের ফুলবাড়িতে কন্দল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফুলবাড়ির আয়োজনে ৩ দিনব্যাপী কৃষি মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার রেহনুমা তারান্নুম উপজেলা পরিষদ চত্বরে এই কৃষি মেলার উদ্বোধন করেন। পরে বিভিন্ন স্টল ঘুরে কৃষকদের প্রদর্শনী বিভিন্ন উপভোগ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার নীলুফা ইয়াসমিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঙ্গীতা রানী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক ও মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান সহ আর অনেকে। দর্শক, দেশ সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।